প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মালদায় এসেছিলেন, मोदी जी स्वागतम, मोदी जी जिंदाबाद। কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তিনি যে বিষয়টাকে সব থেকে বেশি মাহাত্ম দেন সেটা হচ্ছে জেন জি প্রসঙ্গ। जैन जी बीजेपी के विकास मॉडल पर कितना ज्यादा भरोसा करती है। তবে আমি মনে করি যারা নেপালে করছে বা ধরুন বাংলাদেশেও জেনজি যুক্ত আছে, কিন্তু এটাকে সিস্টেম্যাটিক ভাবে বা সংবিধান অনুসারে হওয়া দরকার। revolutionary একটা টাইপ অফ জেনারেশন দে হোল্ড দ্য পাওয়ার টু ডু সামথিং গ্রেট। ওটাই চাই কি লোক we want that people believe us to do that we have some caliber to create something and we can change the world, that's all. যে আমরা চাইছি আজকে আন্দোলন করে কিছু একটা বদলে দেবো, এইভাবে যাতে না হয়, বা সরকারি জিনিসপত্র নষ্ট না করে কিছু ক্ষতি না করে আমরা একটা সুস্থভাবে হচ্ছে জেনজি রেগুলেশনটা দরকার। আমি নিজেও একজন জেন জি। কেন এই কথাটা বলছি ধীরে ধীরে উত্থাপন করি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মালদায় এসেছিলেন। তিনি আজকে মালদায় এসে অনেক প্রসঙ্গ উত্থাপন করলেন, অনুপ্রবেশ হলো, মতুয়া হলো, কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তিনি যে বিষয়টাকে সব থেকে বেশি মাহাত্ম দেন সেটা হচ্ছে জেন জি প্রসঙ্গ। কেন বলি? কারণ প্রধানমন্ত্রী আজকে কথায় কথায় বললেন যে জেন জিদের জন্যই বিজেপিরা যেখানে আসন পেত না সেখানে আসন পাচ্ছে, জেনজিরা কিন্তু বিজেপির দিকে ভিড়ছে। এ কথাটা কোট আনকোট কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বললেন। তো এই বিষয়ে আজ আমরা একটু মানুষের সাথে কথা বলবো, দেখবো মানুষ কি বক্তব্য দিচ্ছে, মানুষ কি মতামত দিচ্ছে। তার আগে একটু শোনাবো নরেন্দ্র মোদী কি বললো, আপনারা শুনুন। ये दिखाता है कि देश का वोटर, देश की जैन जी बीजेपी के विकास मॉडल पर कितना ज्यादा भरोसा करती है। और जहां जहां सालों साल तक बीजेपी को लेकर झूठ बोला गया, अफवाहें फैलाई गई, वहां भी अब वोटर हमें आशीर्वाद दे रहे हैं। मैं आज आपका उत्साह देखकर पूरे विश्वास के साथ कह रहा हूं, इस बार बंगाल के लोग भी बीजेपी को भारी बहुमत से विजयी बनाएंगे। আপনারা শুনলেন নরেন্দ্র মোদী কি বলছিলেন। তো এই বিষয়ে দেখি মানুষ এবার কি বলছে, মানুষের মতামত নিয়ে আমরা সরাসরি কথা বলবো এবং দেখি মানুষের কি বক্তব্য হয়। আমি সিদ্ধার্থ, আপনাদেরকে বেঙ্গল লিবার্টিতে অনেক অনেক স্বাগত। তো এবার ধীরে ধীরে এই যে প্রসঙ্গ, এই জেনজি প্রসঙ্গটি আমি মানুষের কাছে যাবো, দেখবো মানুষের কি মতামত। হ্যাঁ, আমি জেনসি। তো ভেরি গুড। আজকে মালদায় নরেন্দ্র মোদী এসে জেনজিদের নিয়ে অনেক কথা বললেন। তিনি বললেন জেনজিরা রেভলিউশনের জন্য মানে অনেক বড় ভূমিকা পালন করছে। এটা নিয়ে আপনি কি বলবেন? রেভলিউশনের জন্য, কিন্তু কি রকমের রেভলিউশন আমি তো পরিবর্তন নেপাল দেখলাম, বাংলাদেশ দেখলাম, আর মহারাষ্ট্রেতে বিজেপিকে অনেকগুলো আসনে জেনজিরাই জিতিয়েছে, কেরালায় জিতিয়েছে। তো এরপর কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি রেভলিউশনটা আমরা দেখতে পাবো? সেটা অ্যাকচুয়ালি বলতে গেলে দেখতে পারেন যেখানে যেরকম জেনজির ইনফ্লুয়েন্সটা কিরকম আছে। এখন হয়তো মহারাষ্ট্রে জেনজির উপর যেরকম ইনফ্লুয়েন্স হয়তো বিজেপির আছে বা নরেন্দ্র মোদীর আছে, এখানে কিরকম কোন দলনেত্রী বা দলনেতার যার যেরকম ইনফ্লুয়েন্স আছে সেরকম পরের নির্বাচনে দেখা যাবে নিশ্চয়ই। আশা করি যা হবে ভালোর জন্যই হবে। হ্যাঁ, তা এই যে উনি যে বললেন রেভলিউশন বা পরিবর্তনের জন্য জেনজিদের বিরাট বড় ভূমিকা, এটা নিয়ে কি বলবেন? নিশ্চয়ই ভূমিকা আছে, কেন কি আপকামিং জেনারেশন ইজ জেন জি অ্যান্ড জেন আলফা অলসো। সো আশা করি জেন জি যারা এখন নতুন নতুন ভোটার হয়েছে বা জেন আলফা যারা পরবর্তী সময় নতুন ভোটার হবে, তারা নিশ্চয়ই দেখে শুনে ভোট করবেন। যেমন আমিও নতুন ভোটার, আমিও প্রিভিয়াসলি ভোট দিয়েছি বা আগামী ভোটেও ভোট দেব। তো আশা করি আমাদের যে নির্বাচন যাকে ভোট দেবো তা ভালোর জন্যই হবে। তা আমার শেষ প্রশ্ন যেটা, যে সবকিছু আজকে উনি উত্থাপন করার সময় নিয়ে জেনজি প্রসঙ্গটা আনলেন, এইটার উপর আপনি কি মতামত দেবেন? অ্যাকচুয়ালি একজন প্রধানমন্ত্রী হয়ে যে জেনজিকে এতটা মানে প্রাধান্য দিচ্ছে, ওদেরকে যে এখন মানে কনসিডার করা হচ্ছে একটা মেজর পপুলেশন অফ দ্য কান্ট্রি, তো সেটা আমাদের কাছে একটা কনসিডারেবল জিনিস যে হ্যাঁ আমাদেরকে কেউ একটা দেখছে। নিশ্চয়ই সেটা ইম্পর্ট্যান্ট ফর আস অলসো, কেন কি আমরা যেটা চাই বা পরবর্তী সময় নেক্সট জেনারেশন যেটা চায় সেটা অবভিয়াসলি যেন ভালোর জন্য কিছু হয়, আর সেটা আমাদেরকে মানে কনসিডার করে করা হয়। তা তোমার নাম? শুভাশিস। তোমার সাথে একটু কথা বলি না এই প্রসঙ্গটা নিয়ে। এই জেনজি প্রসঙ্গটা এলো, এই যে জেনজিরা পরিবর্তনে একটা বিরাট বড় ভূমিকা পালন করে, তুমি কি বলবে? হ্যাঁ, অবশ্যই জেনজি তো ভূমিকা রাখে আমাদের সবকিছু পরিবর্তনের জন্য। তবে আমি মনে করি যারা নেপালে করছে বা ধরুন বাংলাদেশেও জেনজি যুক্ত আছে,
কিন্তু এটাকে সিস্টেম্যাটিকভাবে বা সংবিধান অনুসারে হওয়া দরকার, যে আমরা চাইছি আজকে আন্দোলন করে কিছু একটা বদলে দেবো, এইভাবে যাতে না হয়, বা সরকারি জিনিসপত্র নষ্ট না করে, কিছু ক্ষতি না করে আমরা একটা সুস্থভাবে জেনজি রেগুলেশনটা দরকার, এটা আমি মনে করি। এরকম যে বিজেপি জোর প্রসঙ্গটা, যে কেরল, তারপরে মহারাষ্ট্র, তার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি একই দেখতে পান বিজেপি জোর প্রসঙ্গ? হতে পারে, এখন যা পরিস্থিতি সেই অনুযায়ী জেনজি ভূমিকা পালন করতে পারে। তা এই জেনজি ভূমিকা পালন করাটা নিয়ে লাস্ট যে প্রশ্ন ওনাকে যেটা করলাম, যে প্রধানমন্ত্রীর মুখে জেনজি প্রসঙ্গ, কি মতামত? হ্যাঁ, অবশ্যই দেখুন, উনি জেনজির কাছে একটা আশা রাখছেন, এবং অবশ্যই আমার মনে হয় জেনজিদের একটু এগিয়ে আসা উচিত, কারণ আমাদের দেশ বা রাজ্যের পরিস্থিতি বদলানোর জন্য অবশ্যই জেনজিদের ভূমিকা পালন করা দরকার আমার। আপনার নাম? কৃষ্ণেন্দু মাইতি। আমি পূর্ব মেদিনীপুর থেকে। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা। থ্যাংক ইউ। হ্যাঁ, তা আজকে নরেন্দ্র মোদী পিএম, তিনি মালদা এসেছিলেন। তিনি বললেন পরিবর্তনের ক্ষেত্রে যারা জেনারেশন জেন জি যারা, তারা বিরাট বড় ভূমিকা পালন করে। তো কি বলবেন এটা নিয়ে? সহমত এই কথাটা সাথে? আমার ওপিনিয়নে এই জেনারেশনের জেনসি এখন খুব একটা রেভলিউশনারি একটা টাইপ অফ জেনারেশন, দে হোল্ড দ্য পাওয়ার টু ডু সামথিং গ্রেট। তো এখন তুমি দেখলে তো নেপালে যা হলো, আপনি দেখলেন জেনসি কি করলো, বাংলাদেশ। বাংলাদেশেও যা হচ্ছে। সো আমি চাই জাস্ট কি ইন্ডিয়াতে এরকম কিছু হওয়া তো উচিত, কি একটা কোনো এরকম ক্রাইটেরিয়া আসুক যে আমাদের মানে জেনজি সবাই ভাবে কি জেনজি খুব ওয়ার্ড ক্রিঞ্জ বলে একটা আছে, ক্রিঞ্জ বা নিজের খুব সেলফ অবসেস, বাট আমরা সেরকম না। আমরা চাই কি যারা আমাদের থেকে বড়, যারা মিলেনিয়ালস হয়, বুমার্স হয়, ওরা মানে যারা 1900 বা 2000-এ জন্ম, তো ওরও আগে তো ওরা ভাবে কি আমরা ক্যাপেবল না। এরকম অনেক দেখে মা বাবারা বলে কি তুমি সায়েন্স নেবে না, তুমি পারবে না, কমার্স পারবে না, আর্টস নেবে না, অনেক ইত্যাদি কথাবার্তা। তো ওটাই চাই কি we want that people believe us to do that, we have some caliber to create something and we can change the world, that's all. বেশ, তা প্রধানমন্ত্রী আরো একটা বিষয় বলেন যে মহারাষ্ট্র, কেরল ইত্যাদি জায়গায় যেখানে বিজেপি ভোটের আসন মানে না পাওয়ায় প্রায় জিরো, তো সেখানে বিজেপিকে মানে জেনজিরা বলতে গেলে এক প্রকার সাহায্য করেছে। তো এই বিষয়টা নিয়ে কি বল? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি একই দেখতে পারবে? একটু পলিটিক্যাল চাই। পলিটিক্যালি সেরকম আমার তো নলেজ নেই, বাট তুমি কি বললে আমি বুঝতে পারলাম না। বললাম মহারাষ্ট্রে হ্যাঁ। যেখানে বিজেপি আসন পাওয়ার চান্সেস প্রায় জিরো, কেরল জিরো, হ্যাঁ। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি একই হবে? পশ্চিমবঙ্গলে আমি জানি না, এখানে অনেকগুলি জেনজি আছে, অনেক তুমি সাউথ কলকাতার দিকে যেতে পারো, তো যাদবপুর বা তোমার হয়ে গেল সাউথ সিটি এরিয়া বা রবীন্দ্র সরোবর, ওখানে আছে অনেক ভালোই জেনজি টাইপের আছে। আমরা সবাই জানি কি হচ্ছে কি না হচ্ছে, উমেন সেফটি অ্যান্ড অল, ছেলেদেরও সেফটি অনেক প্রবলেম আছে ভাই। তাই হোপ কোনো চেঞ্জ আসুক। আমি পলিটিক্যালি অত জানি না, বাট একটা চেঞ্জ আসা দরকার যেটা আমাদের জন্য একটা ভালো ফিউচারে হোল্ড করুক, ব্যাস। তো শেষ প্রশ্ন একটা, যে আজকে পিএম এসে জেনজিদের নিয়ে বললেন এরকম, তো কি বলবে এটা নিয়ে, মানে তোমার মতামত? আমি অ্যাকচুয়ালি জানি না কি বলেছে। এই যেগুলো বললাম আচ্ছা, ওগুলো নিয়ে হঠাৎ জেনজি প্রসঙ্গটা তিনি তুললেন, তো এটা নিয়ে কি মতামত? আমি বলতে চাই এটা একটা পলিটিক্যালি একটা গেম, যে উনি চায় কি জেনজিদেরকে নিজের হাতে করা, বা একটা পলিটিক্স একটা গেমের মতনই আমার যেরকম লাগে। তো ওটা খুব আমার জন্য তো সেরকম আমি জানি না, বাট ইফ পিএম মোদি ডু সামথিং ইন ফেভার অফ, মানে আমাদের জন্য ভালো ইনস্টিটিউশন, ভালো জব প্লেসমেন্ট, ভালো আরো মানে অনেক ইত্যাদি ক্ষেত্র আছে, যেরকম পড়াশোনায় তো আর সব কিছু নাই, এখন অনেক ফিল্ডে আমাদেরকে যদি ফেভার করে, তাহলে অফকোর্স উই উইল ভোট হিম অ্যাজ আওয়ার প্রাইম, মানে এই বিজেপি আসার জন্য তো বেটারই। আচ্ছা, তোমার নাম? সুমন দে। কোথা থেকে আসছো? আমি নেতাজি নগর। থ্যাংক ইউ। হ্যাঁ, তা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা এসেছিলেন। তিনি বলেছেন জেনজিরা পরিবর্তন বা রেভলিউশনের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করে। এটা নিয়ে কি বল? হ্যাঁ, নিশ্চয়ই রাখে। বর্তমান যুব সমাজের উপর বেশ করেই তো অনেক কিছু ঘটে, তো সেক্ষেত্রে অবশ্যই কিছু কিছু জায়গায় থাকে। তোমরা কোন চ্যানেল থেকে এসছো? আমরা বেঙ্গল লিবার্টি থেকে আসছি। আর তিনি আরো কথা বলেছেন, তিনি বলেছেন যে কেরল, মহারাষ্ট্র যেখানে বিজেপির ভোট পাওয়ার চান্সেস প্রায় জিরো ছিল একটা টাইমে, সেখানে জেনজিরাই এক প্রকার বিজেপির সাথে মানে কি বলবো জোর বেঁধে বিজেপিকে নিয়ে এসেছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কি? অবশ্যই, এটা তো বাংলাদেশের ক্ষেত্রেও দেখছি, নেপালে দেখেছি, প্রত্যেকটা জায়গাতেই বর্তমান সময়ের যে ইনফ্রাস্ট্রাকচার বা যেরকমভাবে রাজনীতি চলছে, তাতে অবশ্যই জেএনজির ক্ষেত্রে ভূমিকাটা
খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো। এটাতে অবশ্যই একটা পজিটিভ ইমপ্লিমেন্ট আমাদের দরকার, কারণ এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চললে আমাদের যুব সমাজের যে বর্তমান যে দৃষ্টিভঙ্গি সেটাকে খুব পরিষ্কার থাকতে হবে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যত ভালো হয় তত সমাজ ব্যবস্থা এবং প্রত্যেকটা জায়গাকেই তত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। তাই অবশ্যই এটা একটা খুব ভালো ইমপ্লিমেন্ট। সব কিছুর মধ্যে শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী আজকে অনুপ্রবেশ, মতুয়া ইত্যাদি নিয়ে বললেন, কিন্তু এই জেন জি যেটা মানে একটা অন্যতম টপিক ছিল আজকে, এটা নিয়ে তিনি উত্থাপন করলেন, তিনি বললেন, তা এটা নিয়ে কি বলবে, তোমার মতামত কি? হ্যাঁ, অবশ্যই এটা একটা খুব প্রাসঙ্গিক জায়গা থেকে উনি এগিয়ে নিয়ে এসছেন। তো প্রধানমন্ত্রী এর পরেও যেখানে আসবেন সিঙ্গুরে, আমার বাড়ির কাছেই, তো সেই হিসাবে আমি বলবো এটা খুবই অভিবাদন জানানো দরকার এবং এই জিনিসটাকে এগিয়ে নিয়ে এসছেন বলে ওনাকে অত্যন্ত ধন্যবাদই জানাবো। আর কি বলা যায়, এটুকুই। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমার নাম সংখ্যায়ন, আমার বাড়ি হচ্ছে গিয়ে সিঙ্গুর, আর আমি পড়ি হচ্ছে গিয়ে মেডিকেল স্টুডেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আমরা জেনজির সাথে কথা বলছিলাম, প্রত্যেকে কিন্তু বলছে যে পরিবর্তনের জন্য সত্যিই জেনজিদের প্রয়োজন। যে যুব যে সমাজ, তাদের কিন্তু পরিবর্তনের জন্য একটা বিরাট বড় ভূমিকা আছে। সেটা আমরা নেপালের ক্ষেত্রে দেখতে পেয়েছি, বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পেয়েছি। তো দেখি এই বিষয়টা নিয়ে আরও মানুষের সাথে একটু কথা বলি, আমরা দেখি আরও জেনজিরা কী বলছে, জেনারেशन जी যারা তারা কী বলছে। आज प्रधानमंत्री नरेंद्र मोदी जी वो आज मालदा में आए थे और उन्होंने बोला कि जो जेन जी है, जो जेनरेशन जी, वो लोग परिवर्तन में मतलब बहुत बड़ा भूमिका वो लोग रोल प्ले करते हैं। तो क्या बोलना चाहोगे, आप एक सहमत हो? हाँ, अब आगे जो फ्यूचर जनरेशन जो आएगा वो अगर काम नहीं करेगा, अगर वो पैसा नहीं कमाएगा, अगर जो फ्यूचर है उस पर ध्यान नहीं देगा, बाकी लोग जो कर रहे हैं उस पर ध्यान नहीं देगा, तो कैसे चलेगा। अच्छा, उन्होंने एक और बात बोला कि महाराष्ट्र, केरल, जहाँ पर बीजेपी का आसन का संख्या मतलब 0 के बराबर था, वहाँ पर जेन जी ने उनको मतलब जिताया। तो पश्चिम बंगाल में क्या? हो सकता है जिता सकता है। अब उनके जो फ्यूचर जनरेशन है अगर उनके माइंडसेट के साथ में खेल गया, अगर वो कन्विंस कर पाएंगे तो सही है, जीत सकते हैं। नहीं होगा तो फिर क्या कर सकते हैं, कुछ कर नहीं सकते। तो एज अ पीएम मोदी जी ने जेन जी के ऊपर इतना सारा बात बोला, उन्होंने ये भी तक बोला कि जेन जी बीजेपी के साथ है तो बीजेपी जिंदा, ये बात उन्होंने बोला। तो इसके ऊपर क्या बोलना चाहोगे? सही है। अब अगर बहुत यहाँ मतलब यहाँ पे सिर्फ वेस्ट बंगाल में नहीं, बहुत लोग बहुत जगह से सपोर्ट करते हैं, मोस्ट ऑफ देम आर जेनजी, तो सही बात है। और चल रहा है, मतलब मेजोरिटी ऑफ द इंडियंस आर यूथ। आप लोग भी हो, मैं भी हूँ, एज कम ज़्यादा है, लेकिन जो भी है सब एक ही कैटेगरी में फॉल करते हैं। हो सकता है, अब है मेजोरिटी अगर है, अगर वो चाह रहे हैं, अगर वो सारा क्या बोलते हैं उसको क्या बोलते हैं फीचर्स अगर दे रहे हैं, अगर सारा सुविधा अगर प्रोवाइड कर रहे हैं, तो हो सकता है वो तो जा ही सकता है आराम से। मेजोरिटी है। प्रतीक, आप क्या बोल रहे थे? वही बोल रहा हूँ कि अगर सारा अगर फीचर प्रोवाइड किया जाएगा, अगर सारा सुविधा जो है वो अगर दिया जाएगा, तो ऑब्वियसली उनके साथ में सब लोग रहेंगे। आप कहाँ से? यहीं से ज़्यादा दूर नहीं रहता हूँ। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে নরেন্দ্র মোদী মালদা এসেছিলেন, তিনি বললেন যে জেনজিরা পরিবর্তনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে। আপনি কি মনে করেন? করে তো, কেন করে? জেনজিরাই তো হচ্ছে দেশের ভবিষ্যৎ। বলছেন? হ্যাঁ, আমি নিজে একজন। তো আমরা জেনজিদেরকে দেখতে পেলাম নেপাল, বাংলাদেশ, আজকে বিরাট বড় পরিবর্তন কিন্তু তারা পেয়েছে। তো কি মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি এখন তো মেনলি এখানে তো আপনার অনেকজন যত জেনজি আছে তারা তো অশিক্ষিত মেনলি অনেকজন আছে না, বা তাদের একটা লুপে ফেলে দিয়েছে যে সেই হিসেবে মানে সেটা থেকে তারা বেরোতেই পারবে না, তো আবার আন্দোলন তো দূরের কথা। তো প্রধানমন্ত্রী শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী আরেকটা জিনিস উত্থাপন করে, মহারাষ্ট্র, কেরল ইত্যাদি জায়গায় যেখানে বিজেপি আসন পাওয়ার কোনো সুযোগই ছিল না, সেখানে মানে জেনজিরা বিজেপিকে মানে এক প্রকার মানে কি বলবো, বিজেপি ঘেঁষা হয়ে তারা বিজেপিকে জিতিয়েছে। তা এটা কি আপনি মানেন? পার্টি রিলেটেড আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিখিল ত্রিপাঠী। কোথা থেকে আসছে? আমি আসছি চন্দননগর। থ্যাংক ইউ। আমরা শুনলাম মানুষ কি বলছে, আমরা সব কিছু একেবারে চাক্ষুষ করলাম। তারপরে একটাই জিনিস এখন যে মেন বিষয়, জেনজির জন্য পরিবর্তন ঘটছে, এটা কিন্তু মানতে হবে। নেপালে, বাংলাদেশে ইত্যাদি এই জায়গায় জেনজির জন্য কিন্তু আজ আমরা বিশাল বড় একটা পরিবর্তনের আঁচ দেখতে পেলাম। তো আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশাপাশি যে বেল আইকন ওটা ক্লিক করুন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যে আমাদের মেন ভিডিও সেকশন আছে সেই মেন ভিডিও সেকশনে যান, ওখানে আরও খবর আপনার জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান, পাশাপাশি www.bengalliberty.com
সেখানে আপনার জন্য আরও খবর একদম সাজিয়ে গুছিয়ে রেডি করা রয়েছে, আপনারা কি দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ।